হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট তোমাদের কাছ থেকে তো আশা করতে পারি। আর দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ওর সাথে আমি বকবক করতে শুরু করে দিয়েছি। এখন সারাদিন ওর সাথে আমাকে বকবক করতে হবে। তারপর ওকে যেহেতু প্রত্যেকদিন সকালবেলা ছাতু খাই, তো আজকেও সেম ছাতু খাইয়ে দিচ্ছি। তো ও সকালবেলা প্রত্যেকদিন ছাতুটাই খায়, আর ভারী কিছু দিই না। একবারে 9টা সাড়ে 9টার দিক করে ওর ব্রেকফাস্টটা দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালটা শুরু করে দিয়েছি। আর ওকে দেখো ছাতুটাও খাইয়ে দিচ্ছি। আর আমার স্নান টান করা কমপ্লিট হয়নি এখনও। আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি। তো একটু মা চা খেয়ে নিচ্ছে, আর আমি চাটা খাইনি, ওই জন্য পড়ে আছে, আমি খেয়ে নিলাম। আর তারপর মা দেখতেই পাচ্ছ কুমড়ো কাটছে, কুমড়ো বিক্রি করবে আমাদের, যেহেতু কুমড়ো আরও, সেই জন্য কুমড়ো যে আড়তের কুমড়োগুলো হয় আনে না, সেগুলো বিক্রি করে আর কি। আর মেয়ে কীরকম করছে দেখতেই তো পাচ্ছ। এই দেখো, ও হচ্ছে যেহেতু রোদ বেরিয়েছে, মা বললো সোয়েটারটা মামকে দিয়ে আসো, ও দিয়ে আবার চলে যাচ্ছে। সব সময় জানো বাইরে থাকতে ভালোবাসে, বাড়ির ভিতরে একদম ঢুকবে না। আর যাই হোক, ও ঠাম্মির কাছে আছে, আর আমি আমার এইদিকে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে দিচ্ছি। যে টাইমের মধ্যে না করলে কি হয়, কাজে অসুবিধা হয়। তারপর এইদিকে দেখো, একটা ইসাম নিয়ে এসছে মেয়ের খাবার, আর নিয়ে এসছে মুগ ডাল, সোয়াবিন, আর 2-4টে বিস্কুট নিয়ে এসছে আর কি মেয়ের জন্য। তো ও তো খায়নি, আমি খেয়ে নেবো। তো ওর দাদু নিয়ে এসছে আর কি। তারপর এদিকে একটা কাঁঠালি কলা ভেঙে আমি ফ্রিজে রেখে দিয়েছি শাকগুলো। আর এইটা নিয়েছি, চিড়া ভিজিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেল চিড়ে ভিজিয়ে রেখেছি। আর কলাটা হাফ দেবো, হাফ ম্যাশ করে এরকম চিড়ার সাথে মিশিয়ে খাইয়ে দেবো। এটা আমার মেয়ে খুব ভালো খায়। আর এই ঠান্ডা ওয়েদারে তোমরা চাইবে এই যে চিড়ে, সাবু টাবু এগুলো রোদের টাইমে খাওয়াতে, তবে যে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না। তারপর এইদিকে দেখো, মা হচ্ছে যে ভাবছে আমি ঝোল করব। তো মেয়ে তরকারিটা ভাবছে ঝোল করব, কিন্তু না, আজকে আমি ভাবলাম ঝোল করব না, রোজের তো ঝোল খায়, সেই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করে দেব। সেই জন্য এগুলো আর কি বড় বড় ছিল, ছোট ছোট করে কাটছি। আর নিয়েছি মশলাপাতি, অল্প একটু আদা কুচি আর 5 ফোড়ন, হলুদ, নুন, তেজপাতা দিয়ে করছি। আর আমাদের আজকে উনুনে রান্না করছি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য। তারপর আবার সঙ্গে সঙ্গে গ্যাস এনেও দিয়েছে। তো ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়েছি, যখন ও তরকারিটা হয়ে যাক, তো আর তো কিছু হবে না। তারপর এদিকে মেয়েকে একটা কমলা লেবু খাইয়ে দিচ্ছি। এই দেখো, রস বের করেছি, এতটা বেরিয়েছে রসটা, তো অল্পই বেরিয়েছে, তো ছোটো লেবু তো সেই জন্য। তারপর বর এদিকে দেখো আইসক্রিম নিয়ে এসছে, 3জনকার 3টা। তো এই স্ট্রিটে কে আইসক্রিম খায় তোমরাই বলো, কিন্তু আমার বর নিয়ে এসে তো খেতেই হবে। আর আমার মেয়েও কিন্তু এত ঠান্ডাতে আইসক্রিম খেলো, তোমরা তো দেখে বুঝতে পারছো। দেখো মুখের একদম ভঙ্গিটা, একবারে খেয়ে গোটা মুখে লাগিয়ে ফেলছে। তখন আমি ওই জন্য বলছি যে দেখো তোমরা সবাই কীরকম মুখে লাগিয়েছে। আর দেখো কলাটা, আজকে কলাটা সমেত খেয়ে নিচ্ছে, এত আইসক্রিম খেতে ভালোবাসে। তারপর ওকে আর দেরি না করে, যেহেতু 1টা-1.5টা বাজতে যায়, সেই জন্য খাইয়ে দিচ্ছি। আজকে একটু দেরি করে খাওয়ালাম, যেহেতু একটু আইসক্রিম খেয়েছে সেই জন্য। তো তারপর এইদিকে দেখতেই পাচ্ছ, মেয়ের অনেক দিন হলো সেই জন্মচুল ফেলানো হয়েছে, তারপর আর ন্যাড়া করা হয়নি, সেই জন্য মেয়েকে আজকে ওর বাপি ন্যাড়া করে দিল। আর সন্ধ্যাবেলা রান্না বলতে এই যে লুচি আর ছোলার ডাল হবে, লুচি করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে লাল হয়ে গেল। আর এদিকে দেখো, অনেকক্ষণ যেহেতু বেলা হয়েছে সেই জন্য চিটে গেছে, তো ওই জন্য একটা একটা করে বেলছি আর করছি। আর ওদিকে ছোলার ডালটা এই একটু আগে ভিজানো হয়েছে বলে ওটা লাস্টে করবো, আগে লুচিটা করে নিচ্ছি। আর মেয়েকে আজকে নতুন একটু দিলাম চাউমিন, তো এই চাউমিনটা খেয়েও নিচ্ছে, যেহেতু একটু শুকনো লাগে, একটু জল খাচ্ছে আর একটু চাউমিন খাচ্ছে, এরকম করে খাচ্ছে, মোটামুটি খেয়ে নিচ্ছে। কিছু সবজি দিয়ে ওটাকে দিয়েছি। তো তোমরাও চাইলে খাওয়াতে পারো, খুবই টেস্টি হয়, বাচ্চারা খেয়ে যায়। তারপর এদিকে দেখো, ও ন্যাড়া হয়েছে, একটু দেখি না, নেড়া হয়েছে, নেড়ু